নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে এসএসসি সিএইচএসএল এর যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা আমরা একটু ডিটেলে দেখে নেব। যারা সেন্ট্রাল গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে এসএসসি মূলত দুটো পরীক্ষাই গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টদের মেইন টার্গেট থাকে, একটা হলো সিজিএল, একটা হলো সিএইচএসএল। সিজিএলটা হলো মিনিমাম এলিজিবিলিটি যারা গ্র্যাজুয়েট আছেন তাদের জন্য, আর সিএইচএসএল হলো 12th পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তাদের জন্য থাকে সিএইচএসএল পরীক্ষাটা। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই ডেটগুলো কী কী আছে। ডেটস হলো আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 8ই এপ্রিল থেকে, আর চলবে 7 মে অবধি, 7th মে অবধি চলবে অ্যাপ্লিকেশন প্রসিডিওর। যারা পরীক্ষাটা দিতে ইচ্ছুক বা ভাবছেন অ্যাপিয়ার করবেন তাদেরকে আমি বলবো যে লাস্ট ডেটের জন্য প্লিজ অপেক্ষা করবেন না, যদি ইচ্ছে থাকে তাহলে ফর্মটা ফিল আপ করে দেবেন। আচ্ছা, অনলাইন ফি পেমেন্টের শেষ দিন হলো 8 তারিখ অর্থাৎ 8 মে। আর যে কোনো পরীক্ষার মতোই এখানে একটা কারেকশন উইন্ডো খুলবে 10 তারিখ আর 11 তারিখ নাগাদ মে মাসের। পরীক্ষার স্কিম হলো আমার 3টে ভাগে পরীক্ষাটা হবে। প্রথমে টায়ার 1, তারপর টায়ার 2, আর একদম শেষে এই দুটো যদি আপনি পাস করেন তখন একটা স্কিল টেস্ট হবে বা টাইপিং টেস্ট হবে। বিভিন্ন পোস্ট অ্যাকর্ডিংলি যেরকম হওয়ার সেরকম একটা করে স্কিল টেস্ট হতে পারে। তো তারও অনেক আগে আপনাকে আগে টায়ার 1 পরীক্ষাটা পাস করতে হবে, যেটা মোটামুটি জুন জুলাই নাগাদ হবে। আর টায়ার 1 টায়ার 2 দুটোই কিন্তু আমার কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ সিবিটি হবে। কেমন? দুটোই কম্পিউটারে পরীক্ষা হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে কী কী পোস্টের জন্য পরীক্ষাটা হয়। সিএইচএসএলটা লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জেএসএ, আর একটা হয় যেটা ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও। এই 3 ধরনের পোস্টের জন্যই মেনলি এই সিএইচএসএল পরীক্ষাটা নেওয়া হয়। ভ্যাকেন্সি কটা আছে? আমাদের এসএসসি একদম ট্রান্সপারেন্টভাবে বলে দিয়েছে যে টোটাল আমার 3712টা ভ্যাকেন্সি আছে এবছরের জন্য। 2024-এর পরীক্ষার জন্য 3712টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে অফকোর্স রিজার্ভেশনস ইনক্লুডেড। এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি সমস্তটা এর মধ্যেই হবে, অর্থাৎ ভ্যাকেন্সি আছে আমার 3712টা। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব এজ লিমিট কি আছে, কারা এই পরীক্ষার মধ্যে বসতে পারবেন। আপনার এজ হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আর এছাড়াও যারা রিজার্ভড ক্যান্ডিডেট আছেন, রিজার্ভেশন যাদের আছে এসসি, এসটি, ওবিসি, তাদের জন্য কিন্তু যেরকম বিভিন্ন পরীক্ষায় এজ রিল্যাক্সেশন থাকে, সিএইচএসএলেও আছে 5 বছর, 3 বছর, আর উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি তাদের আছেন 10 বছর অবধি। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিচ্ছি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনস কী কী আছে। দেখুন, ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরটার জন্য কিন্তু 12th পাস হতে হবে উইথ সায়েন্স স্ট্রিম অ্যান্ড ম্যাথামেটিক্স। তাহলে আপনার যদি সায়েন্স আর ম্যাথ 12-এ থাকে তাহলেই আপনারা ডিইওটার জন্য সিলেক্টেড হতে পারেন। এছাড়াও এলডিসি আর জেএসের জন্য কিন্তু জাস্ট 12th পাস ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমেতেই 12 মানে আপনার যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে আপনি কিন্তু এলডিসি বা জেএসএতে বসতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব স্কিম অফ এক্সাম, মানে টায়ার 1টাতে কী কী থাকে ছোট্ট করে সেটা একটু দেখে নিই। সেটা হলো 4টে পার্ট থাকে টায়ার 1 পরীক্ষাটায়। 4টে পার্টেতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, প্রত্যেকটা 25টা করে প্রশ্ন থাকবে। প্রত্যেকটা সেকশনে 25টা করে প্রশ্ন থাকবে, 2 নম্বর করে এক একটা প্রশ্ন। আর টোটাল মার্কস আমার তাহলে হচ্ছে 200টা, 100টা প্রশ্ন, 200 মার্কস। আর সময় হচ্ছে আমার 60 মিনিট বা 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে করতে হবে। ঠিক আছে, এইটা হলো আমার বেসিকটা। নেগেটিভ মার্কিং, অবভিয়াসলি নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হলো 0.5 করে আমার নেগেটিভ মার্কিং থাকছে। আচ্ছা, এরপর দেখে নিই আমরা এখানে একটুখানি সিলেবাসটা দেওয়া আছে। আমি ডিটেল সিলেবাসটার মধ্যে ঢুকছি না, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন, পুরোটা ডাউনলোড করে দেখে নিতে পারেন। এছাড়াও ফর্ম ফিল আপের যে লিঙ্কটা সেটাও এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারেন। ইংলিশের দেখুন কী কী দেওয়া আছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশন, জেনারেল ইন্টেলিজেন্সের বিভিন্ন যেরকম থাকে সেরকম আছে। একদম ডিটেল সিলেবাস এখানে দেওয়া আছে পরীক্ষার। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে কী কী থাকবে, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিগনোমেট্রি সমস্তটাই থাকে এই পরীক্ষায়। যে কারণে হয়তো আপনারা শুনে থাকবেন যে অনেকেই বলে যে এসএসসি ক্লিয়ার করতে গেলে ম্যাথ আর ইংলিশটা বেশ স্ট্রং হতে হয়, তাই তো? আচ্ছা, এছাড়াও দেখুন জেনারেল অ্যাওয়ারনেস আছে, অর্থাৎ হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমি, জেনারেল পলিসি, সায়েন্টিফিক রিসার্চ, মানে জিকে, সিএ সব রকমই থাকবে। তো যেটা বলার কথা আপনাদের সেটা হলো যে দেখুন, ম্যাথ আর ইংলিশ তো স্ট্রং হতে হবে, ঠিক কথাই, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসটাও
যারা অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের তো কিছু না কিছু হলেও ভেতরে পড়াশোনাটা আছে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি যা যা পড়ছেন আপনারা, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটাই তো ভেতরে আপনাদের আছে। তো আমি আপনাদেরকে আর্জ করব যারা এই পরীক্ষার জন্য এলিজিবল আছেন তারা প্লিজ পরীক্ষাটা দিয়ে নিন। আচ্ছা, আরও একটা কথা আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা হলো এক্সামের অ্যাপ্লিকেশন ফি কিন্তু 100 টাকা। কেমন? অ্যাপ্লিকেশন ফি কিন্তু 100 টাকা। আর উইমেন ক্যান্ডিডেটস যারা আছেন, মহিলা ক্যান্ডিডেট যারা আছেন, আর SC ST OBC যারা রিজার্ভড ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু এটা ফ্রি। ঠিক আছে? তো পরীক্ষাটা অ্যাপিয়ার করুন, বসুন পরীক্ষাটায়, দেখুন কত কি পারছেন। যারা অলরেডি এম করে আছেন এটা সেটা তো এই পরীক্ষাটা সেটা তো অন্য কথা, কিন্তু যারা কখনো সেন্ট্রালের পরীক্ষায় বসেননি বা এই সদ্য প্রিপারেশন শুরু করছেন তাদেরকে আমি বলবো যে প্লিজ এক্সামটা দিয়ে দেখুন। এমন তো হয় না যে পরীক্ষাটা আমি বসবো আর পাস করে যাব, এরকম বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। তো যেটা হবে, আপনার কাছে এক্সপিরিয়েন্সড থাকবে, আর আপনি যেই প্রিপারেশনটা নিচ্ছেন যে কোনো এক্সামের ক্ষেত্রেই, সেটা শুধু WBPSC বা এই SSC হচ্ছে সেটা না, যে কোনো এক্সামের ক্ষেত্রেই যে পড়াশোনাটা আপনি করবেন সেই পড়াশোনাটা আপনার কাছে থাকবে, আর এই পরীক্ষার এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনি নেক্সট এক্সামটায় আরও বেটার পারফর্ম করতে পারবেন। তো এই একটা ফ্যাক্টর খুব কাজে লাগে। যারা বহুদিন ধরে কম্পিটিটিভের জন্য পড়ছেন তারা জানেন এই কথাগুলো। তো আমি সকলকে সাজেস্ট করব, যেহেতু জাস্ট 100 টাকার একটা ফর্ম ফিল আপ করতে হয় জেনারেলদের জন্য, এছাড়া মহিলা ক্যান্ডিডেটদের তো মানে খুব বেশি করে আর্জ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট জবের যে এক্সামগুলো আছে সেগুলো বসার জন্য, তাদের জন্য পুরো ফ্রি। তো প্লিজ আপনারা পরীক্ষাটায় বসুন আর প্রিপারেশনটা নিন। আরও একটা কথা বলার আছে, যারা সেলফ স্টাডি করছেন তাদের উদ্দেশ্যে বলবো, বা এমনিও ইন জেনারেলও বলবো, যে আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর MCQ করানো হয় উইথ ডিটেলড এক্সপ্লেনেশন। তো সেই ভিডিওগুলো দেখুন গিয়ে, সেখানে সাবজেক্ট ওয়াইজ আছে, মিক্সড আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, স্ট্যাটিক জিকে আছে। তো সমস্তটাই আপনাদের কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে। অর্থাৎ মানে ফুড SI এর আগে থেকে আমরা যে যা করাচ্ছি, যা সমস্তটাই কিন্তু প্রিপারেশনেরই পার্ট। এরকম নয় যে WBPSCর কোনো পরীক্ষায় বসতে গেলে আমার পড়াশোনাটা আলাদা হয়ে যাচ্ছে, আর CGL বসতে গেলে বা CHSL বসতে গেলে আমার পড়াশোনাটা আলাদা হয়ে যাচ্ছে। অবভিয়াসলি পড়াশোনাটা এক থাকছে, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে আমার এক থাকছে, কিন্তু হয়তো লেভেলটা ভ্যারি করতে থাকে। তো আমি বলবো যে এক্সামগুলোয় বসা উচিত, এক্সপিরিয়েন্সটা গেইন করা উচিত। WBPSC দেখুন নানা রকম সমস্যা হচ্ছে, আমরা সবাই জানি। তো আমি সবাইকে আপনাদের বলবো, যারা অ্যাসপিরেন্ট আছেন, বিভিন্ন স্টেটের দেখবেন PSC এক্সামগুলো হয়, যেমন WBPSC আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয়, সেরকম আসাম, ওডিশা, মধ্যপ্রদেশ, বিহার, বিভিন্ন রকম পরীক্ষা বেরোয়। এখানে দুটো ব্যাপার আছে। এক হলো কোনো পরীক্ষায় কিন্তু ডমিসাইলের ব্যাপারটা থাকে, অর্থাৎ আপনি যদি সেই স্টেটের রেসিডেন্ট না হন, সেই রাজ্যের বাসিন্দা যদি না হন, তাহলে আপনি সেই পরীক্ষাগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু এটা ছাড়াও বেশ কিছু পরীক্ষা হয় যেখানে ডমিসাইল ফ্যাক্টরটা কাজে সেরকম মানে বাধা হয়ে দাঁড়ায় না, এবং আপনারা ফ্রিলি সেই পরীক্ষাগুলো কিন্তু বসতে পারেন, অ্যাপিয়ার করতে পারেন, তার জন্য প্রিপেয়ার করতে পারেন। তো যেটা হবে, সেন্ট্রালের এক্সামগুলোর যদি প্রিপারেশন নেন, তাহলে যে লেভেলের প্রিপারেশনটা হবে আপনার, সেটা দিয়ে কিন্তু সেই প্রিপারেশনটাকে কাজে লাগাতে পারবেন কিন্তু আপনারা বিভিন্ন অন্যান্য এক্সামগুলো, অন্যান্য স্টেটের পরীক্ষাগুলো। তো এই জায়গা থেকেই আমি বলছি যে আপনারা প্লিজ ভালো করে পড়াশোনাটা চালিয়ে যান, আর স্টাডি উইথ সুদীপ তো সবসময় আপনাদের পাশে আছে। তাহলে আজকের ভিডিওটাতে এটুকুই বলার ছিল। আর CHSL এর নোটিফিকেশনটার, ডিটেল নোটিফিকেশনটার PDF এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আর আপনারা যেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ সাইটের লিঙ্কটাও কিন্তু, ডিরেক্ট লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে। আরও একটা জিনিস, কমিউনিটি সেকশনটাতে, আমাদের চ্যানেলের কমিউনিটি সেকশনে প্লিজ একবার ভিজিট করে দেখে নেবেন। একটা পোস্ট করা হয়েছে এই মুহূর্তে কি পরীক্ষা হচ্ছে, মানে হতে চলেছে, যার ফর্ম ফিল আপগুলো চলছে, তার একটা ডিটেল লিস্ট দেওয়া আছে উইথ লাস্ট ডেট অ্যান্ড মিনিমাম এলিজিবিলিটি। অবশ্যই গিয়ে সেই পোস্টটা একবার দেখে নেবেন, আপনাদের ডেফিনেটলি সেটা কাজে লাগবে, হেল্পফুল হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ক্লাসে। ভালো থাকবেন, পড়াশোনা চালিয়ে যাবেন। ধন্যবাদ।